হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার একটা জোড়াতালি ভিডিওতে। জোড়াতালি বলছি তার কারণ আমি গত কয়েকদিনে নেওয়া বেশ কয়েকটা ক্লিপস একসাথে করে একটা ভিডিও বানাচ্ছি আর কি। তো গত শনিবার সকালে আমরা খুব জরুরি একটা কাজ নিয়ে বের হয়েছিলাম, তা না হলে এই ওয়েদারে আসলে বের হওয়ার কথা না। তো কি বলবো, আসলে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড স্নোফল শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে। আমাদের এবারকার শীতটা বেশ কঠিন যাবে সেটা বোঝাই যাচ্ছে, আর সবাই বলছেনও সেটাই। আসলে একটা সময় ভাবতাম যে মুভিতে যখন দেখতাম স্নোফল, ইস কত সুন্দর, কবে দেখবো। আর এখন এমন একটা জায়গায় আমি থাকি যে বছরের প্রায় ৩-৪ মাস পর্যন্ত স্নোফল হতেই থাকে। স্নোফল ওই ছবিতেই ভালো লাগে, মুভিতে ভালো লাগে, ভিডিওতে ভালো লাগে, এছাড়া বাসার থেকে বসে বাইরের দিকে তাকিয়ে দেখতে ভালো লাগে। কিন্তু এর মধ্যে বের হওয়া যে কতটা মানে টাফ। একে তো ৩-৪ লেয়ারের কাপড় চোপড় পরো, তারপরে স্নো বুট পরো, আর সবচেয়ে বড় কষ্টের কাজ হচ্ছে এ সময় গাড়ি পরিষ্কার করা। আমাদের তো শেড ছাড়া পার্কিং, গাড়ি একদম তলিয়ে থাকে বরফের ভিতরে। তো এইটা আসলে অনেক বড় একটা স্ট্রাগলের কাজ, এই গাড়ি পরিষ্কার করাটা। এখন আসলে কয়েক বছর হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, কিন্তু কষ্ট হয়। তো কিছু করার নাই, আসলে যেই দেশের যেই নিয়ম, এখানে স্নোফল হয় তো এর সাথেই বেঁচে থাকা। আমার মামুনির জন্য আসলে টেকনিক্যালি এবার প্রথমবারের মতো স্নোফল, কারণ গত বছরও স্নোফল দেখেছে কিন্তু ওভাবে বুঝে ওঠেনি। আর তাছাড়া আমরা দেশেও গিয়েছিলাম, আর এইবারে স্নোফল তো মারাত্মক স্নোফল হচ্ছে, তো সে বেশ ভালোই বুঝতে পারছে। তো বাসার নিচে এসে আমি ওকে ছেড়ে দিলাম, তো ও একটু হেঁটে দেখছে, ও একটু এক্সপ্লোর করুক, ওরও বোঝার দরকার আছে। তো বেশি না, অল্প একটু সময়ই রেখেছি, ঠান্ডা তো প্রচণ্ড, তো বেশ ভালোই, ও খুব অবাক হয়ে স্নোফল দেখছে। তো ওইদিন সন্ধ্যাবেলা সামিনদের বাসায় ছিল চায়ের নিমন্ত্রণ। তো ওরা দুইজন এত কিউট কাপল, আর ওদের বাসাটা ওরা এত সুন্দর করে সাজিয়েছে। আর শ্যাননের হাতের রান্নার কথা কি বলবো, একটার চেয়ে একটা মজার। খুব সুন্দর করে আয়োজন করেছিল, বলেছিল চা, কিন্তু গিয়ে দেখি সেই রকম ব্যাপার স্যাপার। তো তার পরদিন আবার ছিল জয়ার বার্থডে। তো জয়ার কথা আলাদা করে আমার তো আর বলার কিছু নাই, ও হচ্ছে আমার মেয়ের জয়ী। আমার মেয়ে জয়া বলতে পাগল। তো রাত 12টার সময় আমরা একটু সারপ্রাইজ দিতে গিয়েছিলাম ওকে। তো ও খুব খুশি হয়েছে আমি জানি, আর সবচেয়ে বড় কথা আমার মেয়ে খুব খুশি। আমার মেয়ের কাছে জয়া অন্যরকম একটা জায়গা। তো আমার বোন আছে, ও তো দেশে থাকে, তো আমার কাছে এখানে জয়াই আমার বোন। আর একদম মাসির আদরটা ও জয়ার থেকেই পায়। তো ওই যে বলেছিলাম আগের ভিডিওতেও যে এখানেও তো আমাদের সবারই একটা ফ্যামিলি আছে। তো জয়া আমাদের সেই ফ্যামিলির অনেক ইম্পর্ট্যান্ট একটা মেম্বার। তার কারণ হচ্ছে ও হচ্ছে অনুভূতির জয়ী। আর জয়ী বলতে আমার মেয়ে একদম অজ্ঞান। তো এখানে আমাদের আশেপাশে কয়েকজন মানুষকে আমার মেয়ে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে, তার মধ্যে জয়া অন্যরকম একটা জায়গা করে নিয়েছে ওর জীবনে। আর এদিকে হলো আশিক স্বর্ণ। তো প্রতিদিনই সন্ধ্যার পর একটা টাইম থাকে যখন সে ওই বাসায় যায়, 2 মিনিটের জন্য হোক, 1 মিনিটের জন্য হোক, আর আধা ঘন্টার জন্য হোক, ওর ওই বাসায় যেতেই হবে, আশিক স্বর্ণর সাথে দেখা করতেই হবে। ডাক দাও, স্বর্ণকে ডাক দাও। এখন আসি আমি আমার রান্নাঘরের গল্পে। তো রান্নাঘরের জিনিসপত্র কিনতে তো আমার সব সময় খুব ভালো লাগে। তো হুট করেই আমি এই রাইস কুকারটা কিনেছি। এটা একদম মিনি সাইজের একটা কিউট লিটল রাইস কুকার। এটা মেনলি আমি আমার মেয়ের জন্য নিয়েছি, এতে মাত্র 1 পট চাল আটে। এটা নেওয়ার মেন কারণ হচ্ছে যে আমি মামুনিকে আলাদা করে জেসমিন রাইস দিই। তার কারণ হলো যে বাসমতি চাল যেটা আমরা খাই ওটা অনেক সময় বাচ্চাদের হজমে একটু সমস্যা হয়। তো জেসমিন রাইসটা খুবই ভালো, নরম, সফট, স্টিকি হয় একটু, তো ও ভালো খায়। ওর জন্য আমি যেটা করতাম আগে, যে চুলাতেই মার গেলে তারপরে ভাতটা রান্না করে দিতাম। তো এখন আর কি মার গালতে হবে না, এই জন্যই আসলে এই রাইস কুকারটা নেওয়া। তো এইদিকে মামুনির ভাতটা হতে হতে আমি আমার ইলিশ মাছের ঝোলটা রান্না করে ফেলছি। তো এর মধ্যেই আমার আসলে ঝোলটা ফুটে এসেছে। তো
তো যেটা করেছি আমি মাছটাকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে আলু বেগুন সব কেটে কুটে নিয়ে রেডি করে তারপরে সবই একে একে ভেজে নিয়েছি। ইলিশ মাছ রান্না করার জন্য আসলে মাছ ভাজাটা খুব একটা ম্যান্ডেটরি না, কিন্তু আমরা যেহেতু ওই যে ফ্রোজেন মাছ খাই, তো আমার মনের শান্তির জন্য আমি মাছ ভেজে রান্না করি। হালকা একদম হালকা একটু ভেজে নিয়েছি। তো মাছগুলোকে ভেজে নেওয়ার পরে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর জল অ্যাড করে। মরিচ গুঁড়া হিসাবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ইউজ করেছি। আর এদিকে মাছ ভাজা তেলের ভিতরে একটু কালি জিরা আর একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি ওই যে বানিয়ে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছি। তো মশলাটা হালকা একটু কষানোর পর অ্যাড করে দিয়েছি ঝোলের জল, আর ঝোলের জলটা ফুটানোর পরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আর বেগুনগুলো। আমার কাছে না ইলিশ মাছের যে কোনো আইটেমের সাথে কাঁচামরিচের ঝালটা খুব ভালো লাগে খেতে, আমার কাছে মনে হয় খুব ভালো যায়। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা ইউজ করেছি শুধুমাত্র একটু কালারের জন্য, কিন্তু ঝালটা যাতে কাঁচামরিচ থেকে আসে সেটাই হচ্ছে মেইন কনসার্ন। তো আগে না আমি মাছ রান্না করতে এত একটা পারতাম না, আমি আসলে বুঝতামও না, কিন্তু এখন রান্না করতে করতে আমি বেশ ভালোই রান্না করতে পারি মাছ। তো ওই দিনের মাছ রান্নাটা সত্যিই অনেক মজা হয়েছিল, আমি নিজেই খেয়ে বলেছি যে না বেশ ভালো হয়েছে। আর আমার বর তো বেশ প্রশংসা করে এখন আমার রান্নার। তো হয় না কিছু মানুষ কিন্তু সহজে প্রশংসা করে না, তো আমার বর ছিল সেরকম মানুষই। ওর কিছু একটা ভালো লেগেছে মানে সেটা হচ্ছে এক্সট্রিম ভালো রান্না। ওর আসলে টেস্ট বাট খুবই ভালো, খুব ভালো বুঝে রান্না খেতে পারে, ভালো, মুখের স্বাদ অনেক বেশি। তো ইদানিং সে আমার রান্নার বেশ ভালোই প্রশংসা করে এবং ব্যাপারটা নিয়ে আমি বেশ খুশি। এত কষ্ট করে রান্না বান্না করি, একটু প্রশংসা পেলে আসলে ভালোই লাগে। ইলিশ মাছ দিয়ে এই আলু বেগুনের ঝোল রান্না করব বলেই আসলে লম্বা একটা বেগুন রেখে দিয়েছিলাম আমি। তো ওটার যতটুকু অংশ মাছে দিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে কি করব, তার চেয়ে আমি একটু বেগুনি ভেজে ফেলি। ওদিকে গরম ভাত মামুনি রাইস কুকারে মামুনিরটা, আর আমাদের রাইস কুকারে আমাদেরটা একেবারেই রেডি। তো গরম গরম বেগুনি সাথে ডাল আর ইলিশ মাছের ঝোল, আর কি লাগে। তো এই ছিল আমার জোড়াতালি ভিডিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।